বিসমিল্লাহির রহমানির রহিম। 17 নভেম্বর 2024। আজকের আলোচনার বিষয় হলো তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের ভাষণ এবং পর্যালোচনা। কম বেশ বাংলাদেশের অনেকে আজকে আমাদের ডক্টর ইউনূস সাহেবের ভাষণ শুনলাম। মানুষের সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জায়গাটা ছিল সেটা ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। বিশেষ করে বিএনপির জন্য আজকেও আবার একটা কালো রাত্রি বা দুর্ভাগ্য। তার কারণ হলো বিএনপি নির্বাচনের জন্য খুব তাড়াহুড়ো করছে, এটা বলাই চলে। আর স্বাভাবিক, বিএনপি গত 15-17 বছর যে আন্দোলন সংগ্রাম লড়াই করছে সেটা করছে শুধুমাত্র একটা ক্রেডিবল ইলেকশনের জন্য। বিএনপির ধারণা যে একটা ক্রেডিবল ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় যাবে। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল তাদের দাবি ছিল যে কোনো নির্বাচন নয়, তারা একটা সংস্কার চায় রাষ্ট্রের। এবং আজ কয়দিন যাবৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতারা সবাই এক বাক্যে বলছে যে নির্বাচনের জন্য তারা আন্দোলন করেনি, তারা যে আন্দোলন সংগ্রাম করেছে যে এই রাষ্ট্রের কাঠামোটা ঘুরে ধরেছে এবং এই রাষ্ট্রের কাঠামোটা সংস্কার করা প্রয়োজন এবং সবার আগে সংস্কার, তারপরে নির্বাচন। এখন বিরোধী দলের পক্ষ তো বলি আর সরকারি দলের পক্ষ বলি, যে যাই বলি, বিএনপি বা তার তার মিত্র যে দু একটি সংগঠন আছে সবার বক্তব্য হলো, বা তাদের বুদ্ধিজীবী যারা আছে সবার বক্তব্য হলো যে সংস্কারটা তো পাশ করতে হবে সংসদে। তাহলে সংস্কারটা যদি নির্বাচিত পার্লামেন্টই না থাকে তাহলে এই সংস্কারটা, এই বিলগুলো কে পাশ করবে? সুতরাং ডক্টর ইউনূস সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে সংস্কারের রূপরেখা দাঁড় করাতে চায়, তারা সংস্কারের রূপরেখাটা দাঁড় করিয়ে লিখিত আকারে তারা রেখে যাবে টেবিলে। নির্বাচন হলে নির্বাচিত যে সরকার থাকবে তারা এই সংস্কারটা তারা বাস্তবায়ন করবে এবং সংসদে পাশ করবে। কিন্তু এখানে যে মূল বিষয়টা এখন সমস্যাটা দাঁড়াবে সেটা হলো যে সাংবিধানিক সমস্যাটা। কীরকম? যে যদি আজকে একটা বিপ্লবী সরকার হতো তাহলে বিপ্লবী সরকার এত মানুষকে জিজ্ঞেস করার প্রয়োজন ছিল না। তারা নিজেরা একটা সংস্কার কাঠামো দাঁড় করিয়ে সেই সংস্কার কাঠামোর আওতায় এই রাষ্ট্রকে তারা পরিচালনা করতো যতদিন তারা প্রয়োজন বোধ করতো। এরপরে তারা যখন চলে যেত, এরপরে যারা নির্বাচিত হয়ে আসবে তারা চিন্তা করতো যে এই সংস্কার কাঠামো, বিপ্লবী সরকারের যে রেখে যাওয়া সংস্কার কাঠামো তারা রাখবে কি রাখবে না। কিন্তু যেহেতু বাংলাদেশে এখন কোনো বিপ্লবী সরকার নাই এবং সংবিধানের আওতায় রাষ্ট্রপতি বর্তমান উপদেষ্টাদের শপথ করিয়েছেন, সুতরাং এখন সংবিধানের বাইরেও তারা যাওয়া যাচ্ছে না। তাইলে উপায়টা কি? সংবিধান সংশোধন বা রাষ্ট্রের অন্যান্য যে অর্গানগুলো আছে যেগুলোর জন্য কমিটি করা হয়েছে, সংস্কার কমিটি, তারা সংস্কারের একটা কার্যক্রম হাতে নিয়েছে। কিন্তু ঘুরে ফিরে এক কথা, নির্বাচন। বিএনপি কি ওই পর্যন্ত অপেক্ষা করবে? দীর্ঘ প্রায় 10-12 বছর পর্যন্ত বিএনপি বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যে দল পুনর্গঠনের কর্মসূচি হাতে নিয়েছে, বারবার বিএনপি ব্যর্থ হয়েছে। বারবার তারেক জিয়া ব্যর্থ হয়েছে দলকে পুনর্গঠনে আওতায় নিয়ে আসার জন্য। কয়েকটা জেলাতে পুনর্গঠন হয়েছে, অনেক জেলাতে হয়নি। তার কারণ তারেক জিয়া লন্ডন থাকেন। বাংলাদেশে যারা প্রাক্তন এমপি বা কেন্দ্রীয় নেতা প্রত্যেকে একবার এক একটা অজুহাত দিয়ে দলটাকে তারা যে পুনর্গঠন এটা বাস্তবায়ন পরিপূর্ণভাবে করেনি। তারা খোঁড়া যুক্তি দেখাচ্ছে যে কদিন পরে শেখ হাসিনা চলে যাবে, নির্বাচন আসবে, তখন আমরা এইগুলা করলে সমস্যা হবে, কমিটি নিয়ে এই হবে সেই হবে। কিন্তু এই করতে করতে 17 বছর শেষ। এখন আসছে ডক্টর ইউনূস সরকার। অনেকে বলে যে ইউনূস সরকার 2 বছর থাকবে, কেউ বলে 3 বছর থাকবে, কেউ বলে 5 বছর থাকবে। তাহলে বিএনপির যে সংস্কার কাজে হাত দেওয়ার কথা ছিল সেই সংস্কারটা বিএনপি আজও শেষ করতে পারেনি এবং পারবে বলে আমার মনে হয় না। কারণ এখন তারা সংস্কারে হাত দেবে না কেন? তাদের আশা যে 6 মাস পরে নির্বাচন হবে। এখন কমিটি করতে গেলে এর রাগ হবে, ওর মুখ কালা হবে, ওর মন বেজার হবে। এত কথার দরকার নাই, নির্বাচনটা হোক। এরপরে যখন সরকার গঠন করবে তখন কেউ রাগ করলেও আর তেমন কিছু যায় আসে না। কিন্তু নির্বাচন যে আগামী 2-3 বছর পরে হবে এরও বা গ্যারান্টি নাই। কিন্তু বিএনপিকে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন বিএনপির আরেকটা সমস্যা আছে সামনে, যে বিএনপি যে রাজপথে দাঁড়াবে নির্বাচনের দাবিতে, সেই সুযোগ কিন্তু বিএনপি পাবে না। তার কারণ সাধারণ জনগণ এবং যে বৈষম্য বিরোধী ছাত্রদের একটা বিরাট অংশ বিএনপির সাথে আসবে না। যারা আসবে রাজপথে তারা হলো বিএনপির সক্রিয় কর্মী, এবং এই বিএনপি শুধুমাত্র তার সক্রিয় কর্মী নিয়ে যদি রাজপথে ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রতিরোধ অবস্থান গড়ে তোলে যে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য, তাহলে রেজাল্ট আলটিমেট বাংলাদেশে একটা সমস্যা সৃষ্টি হবে। যে সমস্যার সুযোগ নিয়ে আসবে সামরিক শাসন, এবং সামরিক শাসন যদি আসে তখন বিএনপির জন্য নির্বাচনটা একবার হাতের নাগালের বাইরে চলে যাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।